সম্মানিত এলাকাবাসী, আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য এবং পাশাপাশি একটি মেসেজ দেওয়ার জন্য। সেটি হচ্ছে 5ই আগস্টের পূর্ববর্তী সময় পর্যন্ত বাংলাদেশের মানুষ যেভাবে স্বৈর শাসনের হাতে নিষ্পেষিত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, আমাদের সবার জানা আছে না? 5ই আগস্টের পরে মানুষ আশায় বুক বেঁধেছে আগামীর বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত, আগামীর বাংলাদেশ হবে দুঃশাসন মুক্ত, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত। সেই দুর্নীতি দুঃশাসন মুক্ত যদি একটি বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে আসলে দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কোরআনের নীতি অনুযায়ী এই দেশের শাসন পরিচালনার কোনো বিকল্প নাই। সেজন্য জামাত ইসলামী বলছে, দুর্নীতি এবং দুঃশাসন যদি রুখতে হয়, স্বৈরতন্ত্র যদি রুখতে হয়, তাহলে এদেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক পৌরাণিক সমাজে প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এজন্য এদেশের সিংহভাগ মুসলমান আজকে নিশ্চয়ই এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটি মনে করছেন, যদি রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনের শাসন, ন্যায় ইনসাফের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সকল ধরনের বৈষম্য দূরীভূত হবে। এখানে আর কোন স্বৈরতন্ত্র আর নতুন করে থেকে বসবে না। শ্রমিকের অধিকার এখানে নিশ্চিত হবে, নারীদের অধিকার সুনিশ্চিত হবে। আর নতুন করে এখানে কোন কিশোর গ্যাং এবং সন্ত্রাস চাঁদাবাদের আশ্রয়স্থল হবে না। সবাই এখানে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য নিরাপদে হবে, আমাদের মা বোনেরা নিরাপদে থাকবে এবং শ্রমিক জনতা তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আলেমরা সম্মানের সাথে থাকবে, শিক্ষকরা শিক্ষকের মর্যাদা নিয়ে তারা বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। এলাকার যে বেসিক সমস্যাগুলো রয়েছে, এর মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে বেকার যুবকদের, শিক্ষিত যুবকদের হাতে কাজ নাই। আমরা যদি এই জনগণের যদি খেদমতের সুযোগ পাই, তাহলে এই যুবকদেরকে কর্মদক্ষ হিসেবে গড়ে তুলে সবার হাতে হাতে আমরা কাজ সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। এই জন্য প্রয়োজনীয় কল কারখানা সহ পরিবেশ দূষিত না হয় এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলে আমরা সবার কাজ আমরা সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি সন্ত্রাস চাঁদাবাজির কারণে যারা ব্যবসা করতে পারছেন না, ব্যবসা করা যাচ্ছে না, সেই ধরনের সমস্যাগুলো আমরা প্রশাসনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে আমরা সেই সকল সমস্যাগুলো দূরীভূত করবো ইনশাআল্লাহ। অমুসলিমদের ব্যাপারে, আমাদের ব্যাপারে একটা মেসেজ জনগণকে দেয়া হয়েছিল, অন্য ধর্মের লোকরা নাকি ঠিকঠাক ভাবে বসবাস করতে পারবে না, সবাইকে নাকি ইন্ডিয়ায় পাঠাই দেওয়া হবে, এরকম একটা মেসেজ আছে না? প্রকৃতপক্ষে দিন যদি বিজয় হয়, ইসলাম যদি বিজয় হয়, তাহলে এখানে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবাই সবচেয়ে ভালো থাকতে পারবে, নিরাপদ থাকতে পারবে।